রবীন্দ্রনগরের ঘটনায় এখনো নিখোঁজ কিশোরের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি পুলিশের। ছবি সহ পোস্টার জেলা পুলিশের গ্রুপ সরকারি হাসপাতালে পাঠানো হয়। আপনাদের জানিয়ে রাখবো, রবীন্দ্রনগরের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ওই কিশোর এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কিশোরের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং ছবি সহ পোস্টারও দেওয়া হয়েছে। রবীন্দ্রনগরের ঘটনায় এখনো নিখোঁজ কিশোরের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি পুলিশের। ছবি সহ পোস্টার জেলা পুলিশের গ্রুপ সরকারি হাসপাতালে পাঠানো হয়। প্রতিনিধি শুভ্রজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভ্রজিৎ, এখনো পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে, কি জানাচ্ছে পুলিশ? দেখো, তোমার জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর যেটা, যে মূল অভিযুক্তকে কিন্তু ইতিমধ্যেই মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ট্রানজিট রিমান্ডেও নিয়ে আসা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতই কিন্তু রবীন্দ্রনগরের উদ্দেশ্যে ট্রানজিট রিমান্ডে সেখান থেকে কিন্তু রওনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। যারা অভিযুক্ত 3 জন অ্যারেস্ট হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু রওনা দেওয়া হয়েছে এবং তারা পরশুদিন এখানে এসে পৌঁছবেন। এরপরে কিন্তু তাকে আলিপুর আদালতেও পেশ করা হবে বলে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর। তবে তোমার জানিয়ে রাখবো, এখনো কিন্তু যে কিশোর, সেই কিশোর কিন্তু নিখোঁজ। পুলিশের পক্ষ থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে সেই নাবালকের উদ্দেশ্যে। একদিকে যেমন এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গতকালই কিন্তু কারখানা সংলগ্ন বিভিন্ন এলাকা পুলিশ খতিয়ে দেখেছে। সেই কিশোর, যে নিখোঁজ কিশোর, তার উদ্দেশ্যে খোঁজ চালানো হচ্ছে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একটি পোস্টার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের যে বিভিন্ন জেলা পুলিশ রয়েছে সেখানে এই পোস্টার পাঠানো হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতাল সহ একাধিক জায়গায় এই যে পোস্টার, সেই পোস্টার পাঠানো হয়েছে। যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিখোঁজ নাবালকের ছবি সহ তার নাম এবং বয়স, ঠিকানা দিয়ে একটি পোস্টার করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এই নাবালককে দেখতে পায় সেক্ষেত্রে রবীন্দ্রনগর থানা বা একটি নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে যেন তারা যোগাযোগ করে, যে যদি সন্ধান এই নাবালকের পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে কিন্তু সমস্ত সম্ভাব্য যে দিক, সেই সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু এই পোস্টারের মাধ্যমেও কিন্তু যদি কেউ তদন্তে সাহায্য করতে পারে, সেই কারণে কিন্তু এই পোস্টার পুলিশের পক্ষ থেকে করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ।